ছোটবেলায় যে কাজগুলো মাকে করতে দেখতাম সেই কাজগুলোই এখন আমি করি। ভাবতে কি অবাক লাগে। এটাই মেয়ে মানুষের হয়তো জীবন, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ছোটবেলায় মাকে এই পিঠাগুলো বানাতে দেখতাম আর ভাবতাম কবে আমিও বানাতে পারবো। কিন্তু সেই ছোটবেলায় শিখে গিয়েছি। কিন্তু দেখা যায় কি ওরকম এই সোশ্যাল মিডিয়ায় এখন কাজ করি বিধায় আপনাদের সাথে শেয়ার করা। প্রতি বছরই দেখা যায় ২-১ বার বানানো হয়। খুব যে একটা বেশি পছন্দ তা না, ওই বছরে ১-২ বার খাওয়া হয় এরকম আর কি। তো ছোটো বোনের খুব আবদার ছিল পিঠাটা বানিয়ে খাওয়ানোর জন্য, তাই ওর জন্যই বানাচ্ছিলাম। তো ও তো শুধু একা খাবে না, বানালে তো ফ্যামিলির সবাই খাবে। তো পিঠাটা বানিয়ে ২-৩ ঘন্টা একটু শুকাতে দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে ২ কেজি একদম গরুর যে খাঁটি দুধটা আছে সেটাই জাল করে নিয়েছিলাম। দুধটাও মা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, নারিকেলও পাঠিয়ে দিয়েছিল। সব কিছুই আসলে বাড়ি থেকেই পাঠিয়ে দেওয়া। জাস্ট এখানে রান্না করে বানিয়ে খাচ্ছি আর কি। ছোটোবেলায় মার কাছে বায়না করতাম, মা এটা বানিয়ে দাও, এই পিঠা বানিয়ে দাও। আসলে মা এখন কাছে নাই, বায়না করারও কেউ নেই। আমার তো শাশুড়ি শ্বশুর কেউ নেই, তাদের কাছে যে বায়না করব যে মা এটা বানিয়ে দিন, খেতে ইচ্ছা করছে। তো এখন খেতে ইচ্ছা করলে হয় কি, ওই ছোটো বোনেরা আমার কাছে আবদার করে, ওদের উছিলায় দেখা যায় আমারও খাওয়া হয়। কিন্তু নিজের যে একটা জিনিস খেতে ইচ্ছে করছে সেটা বানাবো, সেটা আসলে হয়ে ওঠে না। তো এরকম আসলে আমার মনে হয় সব মেয়েদেরই নিজের জন্য আলাদা করে আসলে কিছুই করা হয় না। ফ্যামিলি মেম্বারদের জন্য করতে করতে তো তারা যা খায় নিজেরও তাই খাওয়া হয়, এরকম আর কি। তো পিঠাগুলো দেখতেই পারছেন কীভাবে বানিয়ে নিয়েছিলাম। আর এখানে আমার গুড়টা খুব কম ছিল, তাই আমি এখানে চিনি আর গুড় মিক্স করে আগে থেকে জাল করে তারপর দুধের সাথে মিশিয়ে নিয়েছিলাম। আর দুধটা বেশ অনেকটা সময় জাল করে নিয়ে দুধটা যখন জাল হয়ে গিয়েছিল তখন এখানে আমি অনেকটা পরিমাণ নারকেল দিয়ে দিয়েছিলাম। আর নারকেল দিয়ে জাস্ট ১-২ মিনিট জাল করে পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু এই পিঠার দেওয়ার নিয়ম, মানে ১ মুঠো করে করে দিয়ে সেদ্ধ হবে। এই পিঠা সেদ্ধ হয়ে গেলে উপরে ভেসে ওঠে, তারপরে আবার ১ মুঠো করে দিতে হবে এরকম। একসাথে সব পিঠা দিয়ে দিলে হয় কি দলা পেকে যায়। দেখুন সবগুলো পিঠাই কিন্তু একদম আলাদা আলাদা আছে, দেখতে কি ভালো লাগছে আর এত বেশি মজার ছিল। আলহামদুলিল্লাহ সবাই